19 এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট হতে চলেছে কোচবিহারে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। অষ্টাদশ লোকসভা ভোটকে সামনে রেখে কোচবিহার মনোনয়ন জমার পরে 32টি, যার মধ্যে মনোনয়ন গ্রহণযোগ্য হয় 27টি, বাতিল হয় 5টি। একই ব্যক্তি দাখিল করেছেন একাধিক মনোনয়নপত্র। মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষে কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা দাঁড়ায় 14তে, যেখানে রাজনৈতিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 8 জন এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 6 জন। এই কেন্দ্রে লড়াই হতে চলেছে চতুর্মুখী। বিজেপি কোচবিহার কেন্দ্রে প্রার্থী করেছে গতবারের বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিককে। প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিয়ে নিজের সম্পত্তির পরিমাণ হিসেবে দাখিল করা এফিডেভিটে কি উল্লেখ করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, দেখব সম্পত্তির সেই খতিয়ান। কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ, দিনহাটার ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী বিদ্যাপীঠ থেকে। পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। আয়ের উৎস সাংসদ বেতন এবং ভাতা। বার্ষিক আয় 2022-23 অনুযায়ী মোট আয় ছিল 10,72,122 টাকা। 2023-24 মোট আয় 12,34,574 টাকা। স্ত্রী প্রিয়া প্রামাণিক, কোনো আয় নেই। পুলিশে অভিযোগ দায়ের মোট 14টি। হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে রয়েছে 40,150 টাকা, স্ত্রীর হাতে রয়েছে 5,210 টাকা। ব্যাংকে থাকা অর্থ নিজের নামে রয়েছে 5টি অ্যাকাউন্ট, সেখানে নিজের নামে তার অর্থ রয়েছে 8,35,139 টাকা। স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট রয়েছে, যাতে রয়েছে 15,200 টাকা। গয়না নিজের রয়েছে 61.05 গ্রাম, যার বাজার মূল্য 2,97,000 টাকা। স্ত্রীর রয়েছে 118.54 গ্রাম, যার বাজার মূল্য 5,70,000 টাকা। জীবন বীমা পলিসি নিজের নামে রয়েছে 2টি, 37,50,000 টাকা। স্ত্রীর নামে জীবন বীমা পলিসি রয়েছে একটি, 5 লক্ষ টাকার। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ নিজের নামে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ রয়েছে 49,22,289 টাকা। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 10,90,410 টাকা। কৃষি জমি কোনো নেই। অকৃষি জমি নিজের নামে রয়েছে 2টি ফ্ল্যাট, একটি 1800 স্কোয়ার ফিট, অপরটি 550 স্কোয়ার ফিটের, যার ক্রয় মূল্য ছিল 31,41,875 টাকা। বর্তমান বাজার মূল্য প্রায় 43 লক্ষ টাকা। স্ত্রীর নামে অকৃষি জমি রয়েছে শাশুড়ির থেকে উপহার হিসেবে পাওয়া 1440 স্কোয়ার ফিট জায়গা, যার বাজার মূল্য তৎকালীন সময়ে ছিল 70,456 টাকা। বর্তমানে বাজার মূল্য 2 লক্ষ টাকা। স্থাবর সম্পত্তি নিজের ক্রয় করা রয়েছে, যার বাজার মূল্য বর্তমানে 43 লক্ষ টাকা। স্ত্রীর রয়েছে 2 লক্ষ টাকা। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে কোচবিহার আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। প্রার্থী পদে মনোনয়ন জমা দিয়ে নিজের সম্পত্তির পরিমাণ হিসেবে দাখিল করা এফিডেভিটে কি উল্লেখ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দেখব সম্পত্তির সেই খতিয়ান। কোচবিহার লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া। শিক্ষাগত যোগ্যতা BA দিনহাটা কলেজ এবং শারীরশিক্ষা ব্যাচেলর ডিগ্রি। পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। আয়ের উৎস পেনশন এবং বিধায়ক সাম্মানিক। বার্ষিক আয় 2022-23 অনুযায়ী মোট আয় হয়েছে 10,29,500 টাকা। স্ত্রী শুক্তারা বর্মা বসুনিয়া, পেশায় একজন অঙ্গনওয়াড়ি কর্মী। ডিপেন্ডেন্ট রয়েছে একজন, কুন্তল বর্মা বসুনিয়া। ব্যবসা করেন তিনি। 2022-23 অনুযায়ী তার মোট আয় 1,68,500 টাকা। পুলিশে অভিযোগ দায়ের রয়েছে সিতাই থানায় একটি। হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে রয়েছে 40,000 টাকা, স্ত্রীর হাতেও রয়েছে 40,000 টাকা। ডিপেন্ডেন্ট কুন্তল বর্মা বসুনিয়ারের হাতে রয়েছে 30,000 টাকা। ব্যাংকে থাকা অর্থ নিজের নামে 9টি অ্যাকাউন্ট রয়েছে, যার মোট অর্থরাশি 24,28,563 টাকা 67 পয়সা। স্ত্রীর নামে 3টি অ্যাকাউন্ট রয়েছে, যার মোট অর্থরাশি 95,866 টাকা 12 পয়সা। এবং কুন্তল বর্মার বসুনিয়ার নামে রয়েছে 2টি অ্যাকাউন্ট, যার মোট অর্থরাশি 8,37,030 টাকা 95 পয়সা। ফিক্সড ডিপোজিট রয়েছে 50 লক্ষ টাকার। গয়না নিজের গয়না রয়েছে 10 গ্রাম, যার বাজার মূল্য 62,000 টাকা। স্ত্রীর রয়েছে 100 গ্রাম, যার বাজার মূল্য 6,20,000 টাকা। গাড়ি নিজের নামে 4 চাকা গাড়ি রয়েছে একটি, যার বাজার মূল্য 14 লক্ষ টাকা। অন্যদিকে স্ত্রীর নামে রয়েছে 2 চাকা বাইক একটি, যার বাজার মূল্য 42,000 টাকা। ডিপেন্ডেন্ট কুন্তল বর্মা বসুনিয়ার 2 চাকা বাইক রয়েছে 2টি, যার মোট বাজার মূল্য 3,21,177 টাকা। জীবন বীমা পলিসি নিজের নামে কিছু নেই। স্ত্রীর নামে রয়েছে 9,75,000 টাকা। কুন্তল বর্মা বসুনিয়ার নামে রয়েছে একটি, 3,50,000 টাকা। মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ নিজের নামে রয়েছে মোট 89,46,563 টাকা 67 পয়সার। স্ত্রীর রয়েছে 17,72,866 টাকা 12 পয়সা। ডিপেন্ডেন্ট কুন্তল বর্মা বসুনিয়ার নামে রয়েছে
15,38,207 টাকা 95 পয়সা। কৃষি জমি নেই। অকৃষি জমি নিজের নামে 1.04 একর জমি রয়েছে। ক্রয় মূল্য ছিল 20 লক্ষ টাকা, বর্তমান বাজার মূল্য 27 লক্ষ টাকা। ডিপেন্ডেন্ট কুন্তল বর্মা বসুনিয়ার নামে একটি জমি রয়েছে, যার ক্রয় মূল্য ছিল 6,30,000 টাকা, বর্তমান বাজার মূল্য 7 লক্ষ টাকা। বাসস্থানের জন্য নিজের নামে 2000 স্কোয়ার ফুট এবং 1250 স্কোয়ার ফুটের দুখানা ফ্ল্যাট রয়েছে, যার ক্রয় মূল্য ছিল 2,65,000 টাকা, বর্তমান বাজার মূল্য 85 লক্ষ টাকা। ইনভেস্টমেন্ট ছিল 23 লক্ষ টাকা। ডিপেন্ডেন্ট কুন্তল বর্মা বসুনিয়ার নামে 2127 স্কোয়ার ফুট জায়গা রয়েছে, যার ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা, বর্তমান বাজার মূল্য 7.5 লক্ষ টাকা। নিজের নামে স্থাবর সম্পত্তির পরিমাণ 1,32,00,000 টাকা। স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ নেই। ডিপেন্ডেন্ট কুন্তল বর্মা বসুনিয়ার রয়েছে 14,50,000 টাকা। বাম কংগ্রেস রাজ্যে জোটবদ্ধ হয়ে লড়াই চালানোর সিদ্ধান্ত নিল। কোচবিহার কেন্দ্রে পরস্পরের বিরুদ্ধেই প্রার্থী হয়েছে কংগ্রেস এবং বাম শরিক ফরওয়ার্ড ব্লক। এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় এবং কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্কুল শিক্ষিকা পিয়া রায়চৌধুরী। এবারে দেখে নেব কোচবিহার লোকসভা কেন্দ্রে এই দুই প্রার্থীর সম্পত্তির পরিমাণ। কোচবিহার লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী। শিক্ষাগত যোগ্যতা: কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং পেশায় সহকারী শিক্ষক। আয়ের উৎস: শিক্ষকতা থেকে প্রাপ্ত বেতন। বার্ষিক আয় 2023-24 অনুযায়ী মোট আয় 4,98,110 টাকা। স্বামী বিশ্বজিৎ সরকার, পেশায় একজন আইনজীবী। পুলিশে অভিযোগ দায়ের নেই। হাতে থাকা নগদ অর্থ: নিজের হাতে রয়েছে 50,000 টাকা, স্বামীর হাতে রয়েছে 50,000 টাকা। ব্যাংকে থাকা অর্থ: 4টি অ্যাকাউন্ট রয়েছে। নিজের নামে রয়েছে 4টি, যার মোট রাশি 9,540 টাকা 38 পয়সা। স্বামীর নামে রয়েছে 3টি অ্যাকাউন্ট, যার মোট রাশি 13,173 টাকা 20 পয়সা। পোস্ট অফিসে রয়েছে 20,000 টাকা। গয়না: নিজের নামে রয়েছে 450 গ্রাম সোনা, যার বাজার মূল্য 30,60,000 টাকা। স্বামীর নামে রয়েছে 156 গ্রাম সোনা, যার বাজার মূল্য 10 লক্ষ টাকা। মোট অস্থাবর সম্পত্তি: নিজের রয়েছে 31,39,540 টাকা 38 পয়সা। স্বামীর রয়েছে 10,67,173 টাকা 20 পয়সা। কৃষি জমি নিজের নেই। স্বামীর রয়েছে 4টি, যার ক্রয় মূল্য ছিল তৎকালীন 5,10,000 টাকা, বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে 32 লক্ষ টাকা। অকৃষি জমি নেই। বাসস্থানের জন্য নিজের নামে রয়েছে 0.049 একর জায়গা, যার ক্রয় মূল্য 23,50,000 টাকা ছিল, বর্তমানেও তাই দাম রয়েছে। স্বামীর নামে 2টি জায়গা ছিল, যার ক্রয় মূল্য ছিল তৎকালীন 36,600 টাকা, বর্তমানে তার বাজার মূল্য রয়েছে 42 লক্ষ টাকা। ইনভেস্টমেন্ট রয়েছে 4 লক্ষ টাকার। ব্যাংক লোন: নিজের নামে রয়েছে 25,19,832 টাকার লোন। স্বামীর রয়েছে 6,42,000 টাকার লোন। গোল্ড লোন রয়েছে 1,20,200 টাকার। কোচবিহার লোকসভা আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায়। শিক্ষাগত যোগ্যতা: মাথাভাঙা কলেজ থেকে BA অনার্স। পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। আয়ের উৎস: পেনশন থেকে প্রাপ্ত অর্থ। বার্ষিক আয় 2021-22 অনুযায়ী মোট আয় 9,59,750। স্ত্রী সাবিত্রী রায়, তিনি গৃহবধূ, তার কোনো আয় নেই। পুলিশে অভিযোগ দায়ের নেই। হাতে থাকা নগদ অর্থ: নিজের হাতে রয়েছে 50,000 টাকা, স্ত্রীর হাতে রয়েছে 20,000 টাকা। ব্যাংকে থাকা অর্থ: নিজের নামে 3টি অ্যাকাউন্ট রয়েছে, যার মোট অর্থ রাশি 8,58,286 টাকা। স্ত্রীর নামে 2টি অ্যাকাউন্ট রয়েছে, যার মোট অর্থ রাশি 1300 টাকা। গাড়ি: নিজের নামে রয়েছে একটি গাড়ি, যার তৎকালীন বাজার মূল্য ছিল 56,862 টাকা। ব্যাংক লোন: 5,50,000 টাকার ব্যাংক লোন রয়েছে তার। জীবন বীমা পলিসি: নিজের নামে রয়েছে 8টি, 23,17,805 টাকার। অন্যদিকে স্ত্রীর নামে রয়েছে একটি, 1,50,000 টাকার। মোট অস্থাবর সম্পদের পরিমাণ: নিজের নামে 32,82,953 টাকা 22 পয়সা। অন্যদিকে স্ত্রীর নামে 13,48,095 টাকা 36 পয়সা। কৃষি জমি: নিজের নামে 1 একর 68 ডেসিমেল জমি রয়েছে, যার বর্তমান বাজার মূল্য 14 লক্ষ টাকা। বাসস্থানের জন্য নিজের নামে রয়েছে যৌথভাবে 5,227 স্কোয়ার ফিট জায়গা, যার ক্রয় মূল্য ছিল তৎকালীন 1,50,000 টাকা, বর্তমানে তার বাজার মূল্য 11,50,000 টাকা। ইনভেস্টমেন্ট রয়েছে 10 লক্ষ টাকার। কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোটকে সামনে রেখে তৎপর নির্বাচন কমিশন। নিয়োগ করা হয়েছে একাধিক পর্যবেক্ষক। কোচবিহার লোকসভা কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে কারা রয়েছেন, চলুন এক নজরে দেখে নিই পর্যবেক্ষকদের সেই তালিকা। সাধারণ পর্যবেক্ষক বা জেনারেল অবজারভারের দায়িত্বে রয়েছেন রবি কুমার সুরপুর IAS। যোগাযোগ নম্বর 9414551485। পুলিশ পর্যবেক্ষক বা পুলিশ অবজারভার হিসেবে রয়েছেন
কুমার বিশ্বজিৎ আইপিএস। যোগাযোগ নম্বর 9440446111। অর্থ খরচ খতিয়ে দেখার জন্য নিযুক্ত পর্যবেক্ষক বা এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন সঞ্জয় কুমার আইআরএস। যোগাযোগ নম্বর 9560339966। নজরে লোকসভা।